আপনারা এখন একটা কথা শুনছেন যে বাংলাদেশে আরবের ইসলাম চলবে না, বাংলার ইসলাম চলবে। এই কথার সাথে মিতা হকের কথার আসলে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই, লিটারেলি কোনো পার্থক্য নেই, এক্স্যাক্টলি সেম কথা। আমি তোমাকে ইসলামের একটা ভার্সন দিব, আমি তোমাকে ইসলামের একটা ছক দিব, এর ভিতরে ইসলাম মানবা, এর বাইরে যাবা না। এর বাইরে গেলে তুমি ভিনদেশি খারেজি। যদি তুমি মনে করো ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, তাহলে তুমি নাজদের ইসলাম পালন করতেছো। ঠিক আছে, একদম সেম জিনিস। এবং দুই জায়গার মূল কথাটা কি? মূল কথাটা হলো দেয়ার ইজ এ রাইট ওয়ে টু বি মুসলিম অ্যান্ড দেয়ার ইজ এ রং ওয়ে টু বি মুসলিম। দেয়ার ইজ এ রাইট ইসলাম অ্যান্ড দেয়ার ইজ এ রং ইসলাম। আর এটা কে ঠিক করবে কোনটা সঠিক ইসলাম? ওরা ঠিক করবে, ওরা ঠিক করবে। আপনার ওটা মানতে হবে। এবং রাইট উইথ মানে রাইট মুসলিম হলে কি হইতে হবে? আপনার সহি বাঙালি হইতে হবে, আপনার সহি লিবারাল হইতে হবে, আপনার এলজিবিটি দিয়ে মানতে হবে। মানে তারা আপনাকে শর্ত দিবে, এগুলো মেনে মেনে আপনাকে প্রমাণ করতে হবে যে না ভাই, আমি আসলে তোমার সোসাইটিতে বিলং করি। মুসলিম হও, ইসলাম মানো, আমার কথা বলো মানো, এটা হলো তাদের কথা। সো এটা বেসিক্যালি ইসলামকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা। সো অবভিয়াসলি তারা যেইটা কথা বলে এটা আলটিমেটলি ইসলাম না। এখানে তাওহীদ নাই, এখানে আল ওয়ালা ওয়াল বারা নাই, এখানে হাকিমিয়া নাই। এটা মিল্লাত ইব্রাহিম না, এটা মিল্লাতু শেখ মুজিব হইতে পারে, এটা মিল্লাতু লালন হইতে পারে, এটা মিল্লাতু ফুলান বা ফুলান হইতে পারে, এটা মিল্লাতু ইব্রাহিম না আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এইভাবে এই ইসলাম বিদ্বেষের কারণে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে একদিকে তারা যেটা করতেছে, তারা ইসলাম এবং মুসলিম পরিচয়টাকে ডিফাইন করার চেষ্টা করতেছে যে একটা ছক আছে, এর মধ্যে তুমি থাকতে হবে। এক একজন ছকটা এক এক রকম করে। এটা মনে করেন শাহবাগীরা একটু ছোট রাখে, আরেকজন হয়তো একটু বড় রাখে, বাট আলটিমেটলি তারা এটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে। অন্যদিকে আপনি যদি তার কথা না মানেন, তখন সে আপনাকে বহিরাগত, ভিনদেশি, খারেজি, অমুক তমুক লেবেল দেওয়ার চেষ্টা করে। এটার সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হলো অথরাইজড এবং আনঅথরাইজড ইসলাম। ইসলামের কিছু অংশ হলো অনুমোদিত, কিছু অংশ হলো কন্ট্রাব্যান্ড, অননুমোদিত, এটা পালন করা যাবে না। তো ইসলামের কিছু বিষয় এরকম আসলে আছে যেগুলো নিয়ে কথা বলা যায় না। এরকম কোনো বিষয় বলতে পারবেন আপনারা? আচ্ছা, আপনারা তো হযরত শাহজালালের নাম শুনছেন। আচ্ছা, সবাই তাকে খুব পছন্দ করে। শাহজালালের মাজার, শাহজালালের নামে বিমানবন্দর আছে। আচ্ছা, উনি সিলেটে কেন আসছিলেন জানেন? কি নিয়ে আসছিলেন উনি সিলেটে? তলোয়ার নিয়ে আসছিল সিলেটে। হযরত শাহজালাল আল ইয়ামানি এবং শাহপরান আল ইয়ামানি আরব থেকে আরবের ইসলাম নিয়ে আসছিলেন তলোয়ার নিয়ে। ঠিক আছে, তো আপনি শাহজালালের মাজার নিয়ে কথা বলতে পারবেন, এটা সমস্যা না, কিন্তু আপনি তলোয়ারটা নিয়ে বলতে পারবেন না, বা উনি যে আরব থেকে আসছেন এটা নিয়ে আসলে বলতে পারবেন না। এটা হলো একদম সিম্পলি অনুমোদিত ইসলাম, অননুমোদিত ইসলাম। আরেকটা বলি, তিতুমির রাহিমাল্লাহ, তিতুমিরকে নিয়ে অনেক কথা আছে। উনি স্বাধীনতা সংগ্রামী, কৃষক বিপ্লবী, এই সেই হ্যান অনেক কথা না। উনি যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে একটা জায়গা দখল করে সেখানে যে ইসলামী শরিয়া দিয়ে শাসন করছে, নিজেকে বাদশাহ ঘোষণা করছিলেন, ওনার আন্ডারে ওয়াজির ছিল, শাসন ছিল, এই কথা কিন্তু আপনি জানেন না। কিন্তু তিতুমির কৃষক বিপ্লবী এটা আছে, এইটা আপনি মানতে পারবেন, ওটা অনুমোদিত, ওইটা অন্য অংশটা অনুমোদিত। এবং শরিয়া নিয়ে কথা বলা, এটা অবভিয়াসলি আরেকটা বিষয়, যে এটা খুবই ট্যাবু একটা বিষয়। এবং শরিয়া নিয়ে কথা বললে আগে বলা হয়তো জঙ্গি, এখন বলা হবে জঙ্গি, ফ্যাসিবাদী, এবং দুটোই আসলে বিপজ্জনক ট্যাগিং। কারণ এটার মাধ্যমে কি হয়? এটার মাধ্যমে বেসিক্যালি আপনাকে আদারাইজ করা হয় এবং আপনাকে রিপ্লেস করার, মানে আপনার উপর অত্যাচার নির্যাতন করার একটা মানে বৈধতা তৈরি করা হয়, যে ওই যে মানে আপনাকে তো মুমিন বলে এই করতে পারবে না, আপনি এখন একটা নাম দিতে হবে, রাজাকার, জঙ্গি, এই সেই কিছু একটা নাম বলতে হবে, এটা আর কি। এবং এই ব্যাপারটা এতটাই ডেঞ্জারাস যে যারা নিজেদেরকে মানে ইসলামী ঘরানার মানুষজন, তারাও আসলে শরিয়া নিয়ে কথা বলে একটু ভেবাচাকা খেয়ে যায়, যে আসলে মনে হয় কথাগুলো এখন বলা উচিত হচ্ছে না, পরে মনে হয় বললে ভালো হতো, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা যেটা রেজাল্ট ইসলামোফোবিয়ার, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন মানে কি? যে তারা দেখবেন ইসলামের বিভিন্ন শব্দ তাদের জন্য ইউজ করে। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হলো নির্বাচনের আগে হাসিনার মাথায় হিজাব চলে আসছিল, হাতে তসবি চলে আসছিল। বাকি আমরা ওই যে জুলুম, মজলুম, শাহাদা, আমাদের দেশে তো নূহ নবীর নৌকা, এই কথাও প্রচলিত ছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এটা কিন্তু জুলাইয়ের আন্দোলনেও আমরা দেখছি। জুলাই আন্দোলনে আমরা কি দেখলাম? একদম সবাইকে আমরা চলেন, সবাই রাস্তায় বের হয়ে যায়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সবাই তাহাজ্জুদে দাঁড়ায় যান, আমরা শহীদ হব, এরকম অনেক কথাবার্তা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আর শেষ হওয়ার পরে গায়রুল্লাহ, গায়রুল্লাহর কাছে যাইতে হবে এখন। তো এই ব্যাপারটা কিন্তু এখানেও হয়েছে। অর্থাৎ তারা নিজেদের যে সামাজিক রাজনৈতিক প্রকল্প, এগুলোর পক্ষে তারা ইসলামের কনসেপ্টস, ইসলামের পরিভাষা এগুলো ইউজ করে। ঠিক আছে, এবং সমস্যার সময় যে আল্লাহ আমাদের এখান থেকে বাঁচাও, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তাহলে আমরা তোমার কথা শুনবো। আর হওয়ার পরে তখন আর তাদের খবর নেই। তো একটা হলো যে ইসলামকে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো তারা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ইউজ করে না, তারা ইসলামের টার্মিনোলজি ইউজ করে ইসলামের বিরুদ্ধে বলে। এটা হিস্টোরিক্যাল অনেক এক্সাম্পল আছে। আমি একটা মজার এক্সাম্পল বলি, যে উসমানীদের শাসনের একদম শেষ দিকে তখন তুরস্কে অনেক সেকুলার অনেক মুভমেন্ট খুব পাওয়ারফুল হয়ে গেছিল, এবং তখন তারা যেটা চাচ্ছিল, তুরস্কে তখনও উসমানী
সুলতানের নামে খুতবা দেওয়া হতো, তারা ছিল এটা বন্ধ করতে। তো বন্ধ কেমনে করবে? তো তারা এসে বললো যে দেখেন আমরা তো ফিকের কিতাবাদি দেখলাম, ওখানে বলা আছে যে খলিফা হওয়ার অনেকগুলো শর্ত আছে। তো একটা শর্ত হলো তার আলেম হইতে হবে, একটা শর্ত হলো তার মুজতাহিদ হইতে হবে। তো ইনি তো মুজতাহিদ না, তার মানে উনি আসলে খালিফা হইতে পারতেছেন না। তো ওনার নামে খুতবা দেওয়াটা বন্ধ করে দেন, আপনি দেশ এবং জাতির নামে এখন খুতবা দেন। অর্থাৎ তার উদ্দেশ্য হলো খুতবাটার উপর কন্ট্রোল নেওয়া, খুতবাটাকে সেকুলারাইজ করা। কিন্তু এইটা করার জন্য সে ইউজ করতেছে ইসলামী আর্গুমেন্ট, মানে সে খুব কনসার্ন খলিফার কন্ডিশনস মেট হচ্ছে কিনা এটা। সো এক জিনিস বাংলাদেশে ঘটতেছে কিরকম, যখন আপনি বলছেন শরিয়ার কথা, যখন কথা বলা হচ্ছে খিলাফতের কথা, তখন একদল এসে বলছে যে না আমরা তো আল্লাহর খিলাফত চাই না, আমরা জনগণের খিলাফত চাই। রাইট? মানে বেসিক্যালি ইসলামের বিরুদ্ধে সে কথা বলছে, বাট সে ইসলামের টার্মিনোলজি ইউজ করতে চায়। ঠিক আছে? এবং এটা তারা কেন করে? যাতে মুসলিমদের আবেগের জায়গাটা কাজে লাগানো যায় এবং মুসলিমদের কাজে লাগায় নিজেদের যে পলিটিক্যাল প্রজেক্ট আছে সেগুলো পালন করা যায়। আচ্ছা, এরপর যে বিষয়টা সেটা হলো আপনার কথা বলার জায়গা আপনি পাবেন না। আপনি মুসলিম হিসেবে যখন কথা বলতে চাইবেন তখন আপনাকে সেই স্পেসটা দেওয়া হবে না। কথাটা আসলে ভুল হয়েছে, আপনি মুসলিম হিসেবে কথা বলতে পারবেন, কিন্তু আপনার কথা বলতে হবে লিবারাল ডেমোক্রেসির জায়গা থেকে, আপনার কথা বলতে হবে হিউম্যান রাইটসের জায়গা থেকে। একটা মেয়ে সে ফেমিনিজমের জায়গা থেকে হিজাবের পক্ষে কথা বলতে পারবে, কিন্তু শরিয়ার জায়গা থেকে সে বলতে পারবে না। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি লিবারাল ডেমোক্রেসি, লিবারাল সেকুলারিজমকে মেনে নিছেন, আপনি বলেন যে ঠিক আছে তোমার সব মূলনীতি আমি মেনে নিছি, আমি তোমাকে চ্যালেঞ্জ করবো না, তখন তার যে একটা সীমানা আছে সেটার ভেতরে আপনি কথা বলতে পারবেন, বাট এর বাইরে গিয়ে আপনি কথা বলতে পারবেন না। ব্যাপারটা হয়েছে অনেকটা এর মতো যে জালালউদ্দিন রুমির কবিতার অনুবাদের মতো। জালালউদ্দিন রুমির যে কবিতা আছে সেগুলো কিন্তু ওয়েস্টে খুব পপুলার, ঠিক আছে, এবং ওয়েস্টার্ন অনেক সেলিব্রিটি আছে যারা এগুলা খুব পছন্দ করে। কিন্তু তার কবিতা অনুবাদ করতে গিয়ে যেটা হয়েছে, এগুলোকে রোমিও জুলিয়েটের কবিতা বানায় ফেলছে। রুমির কবিতা তো সুফি পোয়েট্রি, ঠিক আছে, এখানে আল্লাহর প্রতি ভালোবাসা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা, ফানা, এরকম ব্যাপার আছে। আপনি এটা সে দ্বিমত করেন, ওটা ভিন্ন কথা। বাকি এটা তো লাইলি মজনুর কবিতা না। কিন্তু ওয়েস্টে অনুবাদ করার সময় এটাকে প্রেমের কবিতা বানায় ফেলছে। কেন? কারণ রুমিকে যদি ওয়েস্টের কাছে খাওয়াইতে হয় তাহলে তার কাছ থেকে ইসলামটা সরাইতে হবে। সো সিমিলারলি আপনি যদি সমাজে এসে কথা বলতে চান মুসলিম হয়ে, আপনার ইসলামটা সরাই রেখে আসতে হবে, তাহলে আপনি বলতে পারবেন, ইসলামটা নিয়ে আসতে পারবেন না। সো আপনি যখন ইমান, আকিদা, হালাল, হারাম, আল ওয়ালা আল বারা এই সব কিছু ছেড়ে চলে আসছেন এবং ইসলামের খালি খোলসটা আছে, তখন সে আপনাকে মানে গ্রহণ করবে, তার আগে সে আপনাকে গ্রহণ করবে না। আপনি যদি ইসলামের জীবনবোধের কথা বলেন, ইসলামের শাসনের কথা বলেন, ইসলামের এসেন্সের কথা বলেন, তখন সে আপনার কথা শুনবে না। ঠিক আছে? আর আপনি যদি ইসলামের কিছু ওয়ার্ড ইউজ করে তার যে চিন্তাভাবনাগুলো আছে, সেকুলারিজম, ডেমোক্রেসি, ফেমিনিজম, এগুলোর পক্ষে কিছু ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আপনি মহাবিদ্বান, আপনি বিশাল দার্শনিক, আপনি মহা চিন্তাবিদ, ঠিক আছে, যুগের ইমাম। সো এইটা আর কি অবস্থা। তো এবং এই সব কিছুর ফাইনাল রেজাল্টটা হলো যে আমরা সামাজিক এবং রাজনৈতিকভাবে মার্জিনালাইজ। এই সব কিছুর রেজাল্টটা হলো যে আপনি কি ধরনের সমাজ চান, আপনি কি ধরনের শাসন চান, এটা বলার সুযোগটা আপনার নাই। এখন আমরা বলি যে আমরা কি ধরনের সমাজ এবং শাসন চাই। আচ্ছা, সমাজ এবং শাসনের ব্যাপারে ইসলামের নর্মেটিভ মানে ইসলামের ডিফল্ট অবস্থানটা কি? ইসলামের ডিফল্ট অবস্থা হলো শরিয়া। মুসলিমরা শরিয়ার অধীনে থাকবে, মুসলিমদের সমাজ, মুসলিমদের শাসন শরিয়ার অধীনে থাকবে এবং আইডিয়ালি একজন ইমামের আন্ডারে, একজন খালিফার আন্ডারে পুরো মুসলিমরা থাকবে। এটা ইসলামের একেবারে নর্মেটিভ অবস্থান। ক্লাসিক্যাল যুগ থেকে শুরু করে প্রি মডার্ন সময় পর্যন্ত এর কোনো ব্যতিক্রম আপনি পাবেন না, নেভার, সম্ভব না। ঠিক আছে? যত আলোচনা হয়েছে, আপনি হাকামুস সুলতানিয়া বলেন, আল মাওয়ার্দি বলেন, আল জুয়াইনি বলেন, আল গাজ্জালি বলেন, ইবনু জামা, ইবনু তাইমিয়া, ইবনু খালদুন, যতজন আছে একদম প্রি মডার্ন টাইম পর্যন্ত সবার মত হলো এই জায়গা থেকে শুরু হয়েছে যে মুসলিমদের শাসনে, মুসলিমদের সমাজে শাসন হবে শরিয়া দিয়ে। এইটার বাইরে কোনো কথা নেই এবং আইডিয়াল সিচুয়েশন সবসময় এটা যে একজন খালিফার আন্ডারে পুরো মুসলিমরা একত্রিত থাকবে। এই অবস্থার সাথে ব্যতিক্রম করছে এমন কেউ নাই। এবং তাতারদের আগ্রাসনের আগে মুসলিম বিশ্বে তাতারদের আগ্রাসনের আগে কারো মাথায় এটা আসেই নাই যে এমন কোনো সিচুয়েশনও হইতে পারে যেখানে মুসলিমরা আছে, ইসলামী শাসন নাই। এটা তাদের ডিডন্ট ইভেন অকার টু দেম। ঠিক আছে? তো এটা হলো একদম বাই ডিফল্ট, মানে আমাদের একদম ইনবিল্ট অবস্থান। কিন্তু এই অবস্থানটা আজকে অপরিচিত হয়ে গেছে টু দ্য এক্সটেন্ট যখন কেউ এটা বলে যে আমরা শরিয়া চাই, তখন এটা মনে হয় মহা র্যাডিক্যাল একটা কাজ হয়ে গেছে। অথচ এটা ইসলামের একদম ডিফল্ট পজিশন। মানে আপনি যেমন নামাজের ব্যাপারে কি আপনার কাছে যদি বলে 5 ওয়াক্ত সালাত নাকি 6 ওয়াক্ত, আপনি অবাক হয়ে যাবেন, এটা কি বলে? এটা ওরকম একটা ব্যাপার। সো এই চেঞ্জটা আসলে কিভাবে হলো? এই চেঞ্জটা হয়েছে কলোনিয়াল যুগে, উপনিবেশিক আগ্রাসনের সময়। উপনিবেশিক আগ্রাসনের দুটা কাজ হয়েছে। এক, তারা আমাদের উপর তাদের শাসন চাপায় দিছে, বা তার আগে তারা কি করছে, আমাদের তো একটা শাসন ছিল, সেটাকে তারা একদম স্টেপ বাই স্টেপ সিস্টেম্যাটিকভাবে ডিসম্যান্টেল করছে।
ঠিক আছে, এটার কিছু এক্সাম্পল আপনারা শক্তিফের আলোচনায় শুনছেন যে যখন সূর্যাস্ত আইন হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, একটা সোসাইটির ইকোসিস্টেম কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এই যে মুসলিম এলিটরা ছিল, তাদের জমিদারি যখন চলে গেল, তাদের উপর কিন্তু অনেক একটা কমিউনিটি ডিপেন্ডেন্ট, এটা কিন্তু পুরো জিনিসটা আসলে ওলটপালট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস চিন্তা করেন, জাস্ট একটা এক্সাম্পল, ওয়াকফ বা আওকাফ যে সিস্টেমটা, এটা কিন্তু মুসলিম বিশ্বে একসময় যত ল্যান্ড ছিল তার মধ্যে 1/3 ওয়াজ ওন্ড থ্রু আওকাফ, ওয়াকফের মাধ্যমে। এবং ওয়াকফ কিন্তু শাসকের আন্ডারে না, এটা কমিউনিটি ওন্ড। এবং মুসলিম বিশ্বে যত ওয়েলফেয়ার কার্যক্রম হইতো ম্যাক্সিমাম হয়তো ওয়াকফের মাধ্যমে। ওয়েলফেয়ার স্টেটের ধারণাটা কিন্তু আসলে ইসলামে নাই। কেন নাই বলতেছি, কারণ ওয়েলফেয়ার স্টেট মানে হলো স্টেটের সাইজটা অনেক বড় হবে এবং স্টেট অনেক ট্যাক্সেশন করবে, নাহলে সেগুলো আপনাকে দিবে কেমন? এতগুলো সার্ভিস দিতে হলে আপনার ট্যাক্সেশন নেওয়া হবে না। তো ইসলামে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। ইসলামে সোশ্যাল ওয়েলফেয়ারের কাজকর্মগুলো হতো আওকাফের মাধ্যমে, ওয়াকফের মাধ্যমে, যেগুলো কমিউনিটি ওন্ড, যেখানে শাসকের নিয়ন্ত্রণ নাই। এবং এটার ফলে একটা সুন্দর কমিউনাল ইকোসিস্টেম কিন্তু তৈরি হইতো। ওই ওয়াকফ থেকে যারা পড়তেছেন, যারা স্টুডেন্টরা, মাদ্রাসার স্টুডেন্টরা হইতে পারে, এখানে আলেমরা হইতে পারে, গবেষকরা হইতে পারে, বিধবা, ইয়াতিম, মিসকিন, সবার জন্য টেক কেয়ার কিন্তু আপনি ওখান থেকে করতেছেন। এবং শাসকের কোনো ওয়ে নাই সেখানে এসে ইন্টারফেয়ার করার। এটা কি করে? এটা কমিউনিটিকে পাওয়ারফুল করে, এম্পাওয়ার করে, এবং এটা সেন্ট্রালাইজ যে পাওয়ার স্টেটের বা শাসকের যে সেন্ট্রালাইজ পাওয়ার, সেখানে একটা লিমিট দেয়। তো ইউরোপিয়ানরা কি করছে? সিস্টেম্যাটিক্যালি এটা নষ্ট করে ফেলছে। এসেই প্রথমে সেন্ট্রালাইজ করছে, গভর্নমেন্ট আন্ডারে নিয়ে নিছে, তারপর ওগুলা নষ্ট করে দিয়েছে পুরোপুরিভাবে। সো এইভাবে যেটা হলো যে কলোনিয়াল যুগে তারা আমাদের সিস্টেমটা আপরুট করছে, উঠায় ফেলছে পুরোপুরি, তারপর তারা নিজেদের সিস্টেমটা বসায় দিছে। তখন আমরা কি করছি? মুসলিমরা কি করছে? উপমহাদেশের কথা চিন্তা করেন, আমরা শুরু থেকে এটা বাধা দিয়ে আসছি। প্রথমে কারা বাধা দিয়েছেন? যারা এস্টাবলিশড পলিটিক্যাল ফোর্স ছিলেন, যেমন নবাব সিরাজউদ্দৌলা অথবা টিপু সুলতান। তাদের অলরেডি রাজনৈতিক শক্তি ছিল, তারা চেষ্টা করছেন এদের সাথে ফাইট করে এদেরকে প্রতিহত করার, ব্যর্থ হয়েছেন। তারপর কি হয়েছে? তারপর আপনি দেখবেন সব রিভাইভালিস্ট মুভমেন্ট তৈরি হয়েছে, তাজদিদি মুভমেন্ট। এবং এই সবগুলো তাজদিদি মুভমেন্টের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল, তাদের মোটিভেশন ছিল ইসলাম, তাদের উদ্দেশ্য ছিল ইসলাম। তারা এদের বিরুদ্ধে ফাইট করতেছেন ইসলামের শিক্ষার আলোকে, এবং এদেরকে সরায় তারা কি আনতে চান? ইসলাম আনতে চান। আমি জাস্ট আপনাদের বলি, এটা একটা কন্টিনিউয়াস ধারা, আপনি এটা কোনো মানে এটার মাঝখানে কোনো ব্রেক নাই। দেখেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উপমহাদেশের যত ধারা আছে সব ধারা ওনাকে মানে মোরলেস। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি কি করছেন? উনি প্রথমে একটা ইলমি তাজদিদ শুরু করছেন, জ্ঞানগত একটা বিপ্লব তৈরি করছেন। আবার উনি আহমদ শাহ আবদালি, কাবুলের শাসক ছিলেন তখন, আফগানিস্তানের শাসক ছিলেন, তাকে চিঠি লিখছেন যে এখানে আমাদের উপর কুফফার শক্তিশালী, আপনি এখানে আসেন, আল্লাহ আপনাকে অনেক বড় জাযা দিবেন, দুনিয়াতেও আপনি পুরস্কৃত হবেন। আচ্ছা, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পরকে ওনার ছেলে শাহ আব্দুল আজিজ 1803 সালে উনি ফতোয়া দিলেন যে হিন্দুস্তান ব্রিটিশ শাসনের অধীনে দারুল হার্ব, কারণ এখানে ইসলামের শাসন নাই। উনি যুদ্ধ করেন নাই, কিন্তু উনি ফতোয়া দিলেন। আচ্ছা, ওনার ফতোয়ার পর কি হলো? এবং আজ পর্যন্ত এই ফতোয়া আসলে প্রাসঙ্গিক, কারণ ওনার যুক্তি ছিল এটা যে এখানে ইসলামের শাসন নাই, ইসলামের শাসন ব্যবস্থা এখানে নাই, সো ফিকের জায়গা থেকে এটা দারুল হার্ব। শাহ আব্দুল আজিজের ফতোয়া, কোনো ফালতু মানুষের কথা না। আচ্ছা, এরপরে দেখেন শাহ ওয়ালিউল্লাহ এবং শাহ আব্দুল আজিজ, তাদের যে দাওয়া, তাদের যে আন্দোলন, এটা রেজাল্ট কি? এটা রেজাল্ট হলো ইমাম সাইয়্যেদ আহমেদ শাহিদ রাহিমাহুল্লাহ এবং শাহ ইসমাইল শাহিদ, তাদের যে আন্দোলন, তারিকায় মুহাম্মাদিয়া আন্দোলন বা বালাকোট আন্দোলন বলে আমরা অনেকে চিনি। এবং উপমহাদেশের যতগুলো এখন বড় বড় ধারা আছে, দিনী ধারা, কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত। দেওবন্দি ধারা বলেন, আহলে হাদিস ধারা বলেন, বালাকোটি সুন্নি ধারা বলেন, সবাই ইমাম সাইয়্যেদ আহমদ শাহিদকে মোরালেস সম্মান করে, তার প্রতি কৃতজ্ঞ তারা। এবং উনি কি করলেন? ওনার আন্দোলন কি ছিল? প্রথমে ওনার আন্দোলন করলেন যে আমাদের ঈমান আকীদা বিশুদ্ধ করতে হবে, আমাদের কুফর শিরক বিদআত থেকে সরে আসতে হবে। এটা ছিল প্রথম ধাপে। তারপরের ধাপে গিয়ে কি বললেন? যে ইসলামী ইমারা কায়েম করতে হবে। সাইয়্যেদ আহমদ শহীদের মূল প্রজেক্ট এটাই ছিল। ঠিক আছে, আচ্ছা, আলাদা পলিটি তৈরি করা যায়, মানে ওনার চিন্তাটা ছিল এটা যে মুসলিমদের এখন আলাদা একটা পলিটিক্যাল এন্টিটি লাগবে, এভাবে হবে না। এবং পাকিস্তানের চিন্তাটাও আসলে আপনি এর মধ্যে পাবেন, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, সাইয়্যেদ আহমেদ শহীদের মুরিদ, ওনার দ্বারা প্রভাবিত, ডিরেক্টলি ওনার মুরিদ মির নিসার আলী তিতুমির, যেটা বললাম। তো ওনাকে তো অনেক কথা বলা হয়, যেটা মহাশ্বেতা দেবী ওনাকে নিয়ে নাটকও লিখছেন, সাবঅল্টার্ন হিসেবে প্রেজেন্ট করছেন ওনাকে বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয়, কৃষক বিপ্লবী হিসেবে প্রেজেন্ট করা হয়। বাট উনি কি করছেন? উনি বেসিক্যালি জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে 24 পরগনার কিছু জায়গা দখল করে নিয়েছেন, এবং দখল করে প্রায় 1 বছর, 1830 নভেম্বর থেকে 1831 নভেম্বর পর্যন্ত, ওনার শাহাদাতের আগ পর্যন্ত ওই জায়গায় উনি শরিয়া দিয়ে শাসন করছেন, উনি নিজেকে বাদশা ঘোষণা করছেন। কি বলবেন আপনি? ঘুরে ফিরে সেই এক জায়গায় আসতেছেন আপনি। এরপর দেখেন সাইয়্যেদ আহমেদ শাহিদের খালিফা, সাদিকপুরের একটা সম্ভ্রান্ত আলেম পরিবার, বিখ্যাত পরিবার, মাওলানা উলায়াত আলী এবং মাওলানা ইনায়েত আলী।
ওনারা কি করলেন, 1831-এর 6ই মে বালাকোটে সাইদ আহমেদ শাহীদ শহীদ হয়ে গেলেন। এরপরে 1840-এর দশক থেকে মাওলানা উইলায়াত আলী এবং মাওলানা ইনায়াত আলী পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুললেন। তাদের আন্দোলনের রাজনৈতিক কেন্দ্র হলো সাদিকপুরে, পাটনা। তাদের মিলিটারি বেস হলো ওয়াজিরিস্তানে, সিত্তানা, এবং তাদের দাওয়াতি অনেক জায়গা ছিল বাংলাদেশে, বিশেষ করে বেঙ্গল, মানে যেটাকে আমরা এখন উত্তরবঙ্গের আহলে হাদিস বেল্ট মনে করি, ওই জায়গায়। এবং আপনার একটা বই আছে দ্য ইন্ডিয়ান মুসলমানস, আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন, উইলিয়াম হান্টারের। সেখানে প্রথম 1, 2, 3 চ্যাপ্টার আপনারা পড়ে দেখবেন যে কত সফিস্টিকেটেড একটা নেটওয়ার্ক ওনাদের ছিল। ওনারা বেঙ্গল থেকে টাকা পয়সা মানুষ সব ওই ওয়াজিরিস্তানে সিত্তানাতে পাঠাতেন, এবং সেইখানে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গেছেন কয়েক দশক। ব্রিটিশরা 60টার বেশি অভিযান পরিচালনা করছে তাদের দমন করার জন্য, পারে নাই পুরোপুরি তাও। এবং ব্রিটিশদের এই ছিল যে এরা হলো হিন্দুস্তানে আমাদের শাসনের বিরুদ্ধে একটা পার্মানেন্ট থ্রেট। এই লোকেরা, এই মাওলানা উলিয়াত আলীর যারা অনুসারীরা ছিল। এবং মাওলানা আবুল হাসান নিরাদভি ওনার বিখ্যাত বই, উনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতার পেছনে যাদের অবদান, সবাইকে এক পাল্লায় দিবেন, সাদিকপুরীদেরটা আরেক পাল্লায় দিবেন, এটা বেশি ভারী হবে। সো তাদের উদ্দেশ্য কি ছিল? আবারও শরিয়া কায়েম করা। এরপর আসেন শামেলির কথায়। 1857 সালে মহাবিপ্লব বা বিপ্লব যেটাই বলেন। ওই সময় উত্তরপ্রদেশের একটা জায়গা আছে থানা ভবন, সেখানে জনগণ রাস্তায় নেমে আসলো, ব্রিটিশরা পালায় গেল। তখন কয়েক মাস সময় সেখানে ইসলামী শরিয়া দ্বারা শাসন হয়েছিল। কারা করছিলেন? ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, কাসেম নানতুবি, রাশিদ আহমেদ গাঙ্গুহি। এনারা কারা? আকাবিরা দেওবন্দ। এনারা গিয়ে দারুল উলুম দেওবন্দ গঠন করছেন। তাদের উদ্দেশ্য কি ছিল? শরিয়া ছিল। তারপর আসেন আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক যারা, ফরাজি আন্দোলন। এবং এটা সমসাময়িক আন্দোলন। 1818 সালে হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ উনি ফরাজি আন্দোলন শুরু করেন। ফরাজি আন্দোলন যুদ্ধ করে নাই। বালাকোট এবং তিতুমির, বাঁশের কেল্লা, দুটা তো কাছাকাছি সময়, মেতে একটা, নভেম্বরে একটা। এরপরে ওনারা যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা ওনাদের মতো আন্দোলন চালায় গেছেন। তাদের অবস্থান ছিল হিন্দুস্তান দারুল হার্ব, এই জন্য ওনারা জুমার নামাজ পড়তেন না। এখন একটা ফিকিভাবে আপনি তার সাথে দ্বিমত করেন, ওটা ইস্যুটা না। আমার পয়েন্টটা হলো যে এটা কিন্তু একটা পলিটিক্যাল পজিশন। তারা বলছে যে এই শাসনটাকে, এটা দারুল হার্ব, এটা আমাদের ডিফল্ট পজিশন না। সো আমরা আমাদের ডিফল্ট যেভাবে আমাদের নর্মালি ইসলাম পালন করার কথা, সেটা আমরা এখানে পালন করতে পারতেছি না। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করছেন। আমরা ফরাজি বলতে বুঝি যে তারা হয়তো বা শুধুমাত্র কুফর শেখ বিদার বিরুদ্ধে কথাবার্তা বলছে, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, তাদের প্যারামিলিটারি বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী ছিল। তারা চর দখল করতেন, আন্দোলন করতে, বিভিন্ন কৃষক আন্দোলন তারা করছেন, বিভিন্ন অসহযোগ আন্দোলন তারা করছেন, এবং তারা রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করছেন। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো যে একবার হাজী শরীয়তুল্লাহর ছেলে, তারপর যিনি নেতা হয়েছেন দুদু মিয়া, ওনাকে একবার ব্রিটিশরা ধরে নিয়ে গেছে। তো রায় হবে ফরিদপুর আদালতে, এবং আদালতের পাশে হলো নদী। তো রায়ের দিন ফরাইজিরা 3000 নৌকা নিয়ে হাজির হয়েছে, নৌকা ভর্তি লাঠিয়াল। যে রায় যদি দুদুমিয়ার পক্ষে যায় তাহলে তো ঠিক আছে, যদি পক্ষে না যায় আদালত ভেঙে বের করে নিয়ে যাবে। সো তারা ওইভাবে প্রেশারও দিচ্ছেন, প্রেশারাইজও করছেন, ঠিক আছে। এবং পরে শেষ পর্যন্ত তার পক্ষে রায় দিছিল, আর ভাঙতে হয় নাই। এর বাইরে ফরাইজিদের নিজস্ব আদালত ছিল, তাদের শরিয়া আদালত ছিল, তাদের যে কন্ট্রোল যে জায়গাগুলো ছিল সেখানে তাদের শরিয়া আদালত ছিল, যেখানে হানাফি ফিক অনুযায়ী শাসন হইতো। এবং ডক্টর মুহাম্মদ আহসানুল্লাহ ফয়সাল কিছুদিন আগে মারা গেছেন রাহিমাহুল্লাহ, ওনার একটা থিসিস আছে, এটা ফরাইজিদের নিয়ে সবচেয়ে ডিটেল কাজ আমার দেখা, মুইনুদ্দিন খানের কাজের চেয়ে অনেক বেশি ডিটেল। ওখানে উনি এই সবগুলো আনছেন যে শুধু বৃহত্তর ঢাকা অঞ্চলে 22টা শরিয়া আদালত ছিল তাদের, ফরাইজিদের, ঠিক আছে। তো এই আবারও দেখেন ঘুরে ফিরে ফরাইজি আন্দোলন যারা আলটিমেটলি স্ট্রাগলে যায় নাই, আর্ম স্ট্রাগলে যায় নাই, তারাও আলটিমেটলি কি চাইছে? শরিয়া চাইছে। অর্থাৎ কন্টিনিউসলি আপনি বারবার দেখতেছেন যে আমাদের শরিয়া শাসন ছিল, ওটা হয়তো ফ্লড ছিল, সমস্যা নাই, কিন্তু ছিল। এরপরে ব্রিটিশরা আসলো, তারা এটা সরাই দিল। এরপর আমাদের প্রথম ইম্পালস কি ছিল? আমাদের প্রথম ইম্পালস ছিল যেটা সরাই আবার সরিয়ে আনতে হবে, লজিক্যালি, রাইট? এটি তো হওয়ার কথা। এবং শুধু এটা এইখানে না, এই একই সময়ে পুরো মুসলিম বিশ্বে আপনি অনেকগুলো আন্দোলন দেখবেন যেগুলোর মোরাললেস একই ধরনের রুট। প্রথমে তারা সংস্কার আনছে, কুফর শিখ বিদার বিরুদ্ধে সংস্কার করছে, তারপর তারা একটা তাজদিদি মুভমেন্ট হয়েছে, তারপর তারা তামকিনের দিকে গেছে। এটা একটা কমন প্যাটার্ন আপনি দেখবেন। এবং শুধু এইটা না, এই যে পাকিস্তান যে রাষ্ট্র, এটার সাথে এই সিলসিলার সম্পর্ক আছে। পাকিস্তান আন্দোলন কারা করছে? মুসলিম লীগ কারা করছে? আলিগড়ের ছাত্ররা, আলিগড়ি ধারা যেটাকে বলা হয়। আলিগড় কার ব্রেন চাইল্ড? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান ইংরেজদের অনেক ওয়াফাদার গোলাম ছিল, এটা সত্য। তবে এটাও সত্য যে সে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমেদ শহীদের চিন্তাধারা অনেক প্রভাবিত ছিল।
এবং এটা সবচেয়ে বড় প্রভাব যেটা, সেটা হলো স্যার ইমাম সাইয়্যেদ আহমেদ কি চাচ্ছিলেন? উনি চাচ্ছিলেন মুসলিমদের একটা আলাদা পলিটিক্যাল এন্টিটি হোক, একটা ইসলামী ইমারা, মুসলিমদের একটা আলাদা জায়গা হবে যেখানে শরিয়া দিয়ে শাসন হবে। এই জায়গাটা সৈয়দ আহমেদও গ্রহণ করছে, আলীগড়িটাও গ্রহণ করছে, মুসলিম লীগও গ্রহণ করছে, খালি একটা জিনিস বদলায় ফেলছে, মুসলিমদের একটা আলাদা পলিটি হবে। সৈয়দ আহমেদ শহীদ বলছেন এটা শরিয়া দিয়ে শাসন হবে, আর ওখানে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা লিবারাল সেকুলারিজম দিয়ে শাসন হবে। বাট এটা বীজটা কিন্তু এইখানে। এবং এইটা নিয়ে একটা খুব ভালো থিসিস আছে এডিনবারা ইউনিভার্সিটির একজনের, আপনারা চাইলে ওটা পড়তে পারেন, লম্বা অনেক নাম বলতেছি না। ইভেন পাকিস্তানের যে অবজেক্টিভ রেজলিউশন, যেটা কারারদাদে মাকাসেদ বলে, সেখানে একটা কথা আছে যে এটা কুরআন সুন্নাহর বাইরে কোনো কিছু এখানে আসবে না, এরকম একটা কথা আছে। এই কথাটা কেন আসলো? এটা তো সবাই সেকুলার, ওরা এই কথাটা কেন আনলো? কারণ ওই সময় পর্যন্ত ব্যাপারটা এমন ছিল যে মুসলিমরার জন্য তো এইটাই ডিফল্ট, যে আমরা তো আসলে শরিয়ার অধীনেই থাকবো, রাইট? সো ইভেন পাকিস্তান, যেটা একটা সেকুলার স্টেট, যেটাতে আসলে এইসব কথা অ্যাড করে আলটিমেটলি কোনো লাভ হয় নাই, বাট স্টিল ওই দেশটা যখন তৈরি হচ্ছে, যখন তাদের অবজেক্টিভ রেজলিউশন তৈরি হচ্ছে কনস্টিটিউশনের, তখন কারারদাদে মাকাসেদ যেটা, সেখানে তারা এই জিনিসটা ইনক্লুড করতে বাধ্য হয়েছে। এইটা হলো অবস্থা। সো এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো আমি বললাম যে এর মাধ্যমে আমরা কি বুঝলাম, সেটা হলো যে শরিয়া এটা আমাদের একদম মৌলিক অবস্থান, এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, শুরু থেকে এটা আমাদের অবস্থান। তো এবং এটা নন নেগোশিয়েবল অবস্থান। এত কথা বলে এটা আসলে প্রমাণ করার দরকার ছিল না, বাট মানুষ বলে যে এটা হঠাৎ করে কোনো একটা কথা নিয়ে আসতেছে। না, এটা হঠাৎ করে কোনো কথা না, এটা আমাদের আকাইদি অবস্থান, এটা নুসুসি অবস্থান, এটা ফিকহি অবস্থান, এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার। উই আর heirs অফ দেয়ার গ্লোরি, কিন্তু আমরা রিলাক্টেন্ট heirs, মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি, কিন্তু আমরা এটা গ্রহণ করতে চাই না, গড়িমসি করতেছি আমরা। ব্যাপারটা আসলে এরকম।